হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে এক্সামগুলি হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। এখানে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্স টপিকটা নিয়ে। তো কোন কোন পরীক্ষার জেনারেল সায়েন্সের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিপি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, দিল্লি পুলিশ, এসএসসি জিডি, আরপিএফ এবং আরও বিভিন্ন যে এক্সাম রয়েছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো জেনারেল সায়েন্স থেকে এসেছে এখানে আমরা সেগুলি নিয়েই আলোচনা করব। তো এখানে একই কোশ্চেন দুবার তিনবার রিপিটও হতে পারে, কারণ একটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো মোটামুটি আমরা এই সমস্ত পরীক্ষায় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি এসেছে সেগুলি সবই এখানে কভার করার চেষ্টা করব ধীরে ধীরে এক ছোট ছোট ভিডিওর মাধ্যমে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হলো রূপা। রূপাকে নিষ্কাশন করতে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটির নাম হচ্ছে সায়ানাইড পদ্ধতি। নেক্সট দেখো, জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ধাতু? জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ধাতু? সঠিক অ্যান্সার হচ্ছে তামা, দস্তা ও নিকেল। তামা, দস্তা ও নিকেলের মিশ্রণের ফলে যে সংকর ধাতুটি তৈরি হয় সেটি হলো জার্মান সিলভার। নেক্সট, জীবের সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো? জীবের সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো? সঠিক অ্যান্সার হলো অ্যামাইনো অ্যাসিড তৈরি। জীব সৃষ্টির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া। নেক্সট কোশ্চিন, শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়? শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়? সঠিক অ্যান্সার হলো তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্য শব্দের বায়ুর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চিন, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? সঠিক অ্যান্সার 28শে ফেব্রুয়ারি আমরা প্রতি বছর ন্যাশনাল সায়েন্স ডে পালন করি। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির কারণ? অ্যাসিড বৃষ্টির কারণ? অ্যাসিড বৃষ্টির কারণ হলো বাতাসে, সঠিক অ্যান্সার হলো বাতাসে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। বাতাসে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপস্থিতিই হলো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ। নেক্সট, কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? সঠিক অ্যান্সার হবে কিউলেক্স মশা। কিউলেক্স মশা হলো মাইক্রোফাইলেরিয়ার বাহক। নেক্সট কোশ্চেন, ইনসুলিন হরমোন যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেটি হলো? ইনসুলিন হরমোন যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেটি হলো, অর্থাৎ ইনসুলিন হরমোনটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হলো অগ্নাশয়ের প্যানক্রিয়াস গ্রন্থি থেকে। অগ্নাশয়ের প্যানক্রিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম হলো ইনসুলিন হরমোন। নেক্সট, রক্তকণিকা বিহীন রক্তকে বলা হয়? রক্তকণিকা বিহীন রক্তকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হলো রক্তরস বলা হয়। কার অভাবে ওয়াসিকর রোগ হয়? কার অভাবে ওয়াসিকর রোগ হয়? সঠিক অ্যান্সার হলো প্রোটিনের অভাবে। এখানে তোমরা মনে রাখবে যে প্রোটিনের অভাবে বাচ্চাদের হয় ওয়াসিকর রোগ এবং বৃদ্ধ বা যারা বয়স্ক রয়েছে তাদের হয় অস্টিওম্যালোসিস রোগ। এই ওয়াসিকর এবং অস্টিওম্যালোসিস দুটি রোগই হচ্ছে প্রোটিনের অভাবে হয়। বাচ্চাদের হয় কোয়াসিকর আর বৃদ্ধ বা বয়স্কদের হয় হচ্ছে অস্টিওম্যালোসিস রোগ। নেক্সট কোশ্চেন, এন্টোমোলজি কোন বিষয়ক বিদ্যা? এন্টোমোলজি কোন বিষয়ক বিদ্যা? অর্থাৎ এন্টোমোলজি কোন বিষয় নিয়ে পড়াশোনার বিদ্যাকে বলা হয়? সঠিক অ্যান্সার হলো কীটপতঙ্গ সম্পর্কে পড়াশোনাকে আমরা এন্টোমোলজি বলি। নেক্সট কোশ্চেন, একটি পরমাণুর নিউক্লিয়াসে চার্জবিহীন কণাটি হলো? একটি পরমাণুর নিউক্লিয়াসে চার্জবিহীন কণাটি হলো? পরমাণুর তিনটে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে কোনটি চার্জবিহীন? সঠিক অ্যান্সার হলো নিউট্রন হলো চার্জবিহীন কণা। যে মৌলটির দ্বারা সর্বাধিক যৌগ সৃষ্টি হয় সেটি হলো? যে মৌলটির দ্বারা সর্বাধিক যৌগ সৃষ্টি হয় সেটি হলো, সঠিক অ্যান্সার হলো কার্বন।
একটি ফটোগ্রাফিক প্লেটে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো একটি ফটোগ্রাফিক প্লেটে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো সঠিক অ্যান্সার হলো সিলভার ব্রোমাইড। ফটোগ্রাফিক প্লেটকে তেলচিটে ভাব উজ্জ্বল করতে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। মানব দেহে ক্রিনিয়াল নার্ভের সংখ্যা কত? মানব দেহে ক্রিনিয়াল নার্ভের সংখ্যা কত? সঠিক অ্যান্সার হলো 12 জোড়া। 12 জোড়া ক্রিনিয়াল নার্ভ রয়েছে মানব দেহে। তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো অর্থাৎ যে পদ্ধতিতে তেলকে কঠিন স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় পদার্থে রূপান্তরিত করা হয় সেই পদ্ধতিটার নাম কি? সঠিক অ্যান্সার হলো হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন পদ্ধতিতে তেলকে চর্বিতে রূপান্তরিত করা হয়। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলা হয়? হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হলো ধমনী। ধমনী হলো হৃৎপিণ্ড থেকে নির্গত নালী। নেক্সট হচ্ছে কি, কাঁকড়া বীচের শ্বাসযন্ত্রের নাম কি? কাঁকড়া বীচের শ্বাসযন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার হলো বুকলাং। বুকলাং হলো কাঁকড়া বীচের শ্বাসযন্ত্রের নাম। তিনটে প্রাথমিক বর্ণ কোনটি? তিনটে প্রাথমিক বর্ণ কোনটি? অর্থাৎ তিনটে বর্ণ রয়েছে, যে তিনটে বর্ণকে আমরা প্রাথমিক বর্ণ বলি সেই তিনটের নাম কি? সঠিক অ্যান্সার হলো লাল, নীল ও সবুজ। লাল, নীল আর সবুজ হচ্ছে প্রাথমিক বর্ণ বলা হয় এই তিনটেকে। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম কি? অর্থাৎ আমরা যে লবণটা খাদ্য হিসাবে ব্যবহার করি সেটার রাসায়নিক নাম কি? সেটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হলো সাধারণ লবণের রাসায়নিক নাম। এর সংকেত হলো NaCl।